আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করব ডিম আলুর কাবাব। এই কাবাবটা খেতে হবে দারুণ সুস্বাদু। এই কাবাব তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিলাম। অবশ্যই এই ডিম আলুর কাবাব তৈরি করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এখন হাফ কাপের মতো ম্যাশ করা আলু দিয়ে দিলাম। এই আলুটা প্রথমে সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম এবং পেঁয়াজ বেরেস্তার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিলাম, ভাজা জিরার গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম, কাবাবের মশলা দিয়ে সবগুলো উপকরণ এখন মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ এখন কিন্তু লো আঁচ থাকবে। 2-3 মিনিটের মতো আমি এই উপকরণগুলো দিয়ে রান্না করে নিলাম। এখন আবারও দিয়ে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, বেসন দিলাম 1.5 টেবিল চামচ দিয়ে আবারও 2 মিনিটের মতো লো আঁচে জাল করে নিলাম। এখন তুলে নিব কাবাবের বেটার। তুলে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদের 2টা ডিম আমি 8 টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে আরও পাতলা করে নিতে পারেন। এখন এই কাবাবের বেটার থেকে অল্প একটু ডিম আলুর কাবাবের বেটার নিয়ে হাতে একটু তেল লাগিয়ে গোল করে হাতের তালুতে চ্যাপটা করে নিলাম। এখন ডিমের 1 টুকরা অংশ আমি এই হাতের তালুতে কাবাবের বেটারের উপরে বসিয়ে কাবাবের বেটারগুলো চারপাশ থেকে লাগিয়ে তেল তেলে ভাব করে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা। আর এই কাবাবটা খেতে অসাধারণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এইভাবে আমি সবগুলো ডিম আলুর কাবাব তৈরি করে নিলাম। আর রমজান মাসের ইফতারিতে কিন্তু এটা দারুণ লাগবে খেতে। আপনারা চাইলে সকাল বিকালে নাস্তাতেও পরিবেশন করতে পারেন। আর এইভাবে ডিম আলুর কাবাব অনেকগুলো তৈরি করে এইভাবে বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। তো আমি কিন্তু এটা কাবাব এখনই ভেজে নেব। এই ডিম আলুর কাবাব তৈরি করার জন্য আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর একটি কাবাব আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে তুলে নেব। আপনারা চাইলে এইভাবে ভেজে নিতে পারেন। এখন এই ডিম আলুর কাবাবটাকে বিস্কুট গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আবারও ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ার সাথে গড়িয়ে নিলাম। এইভাবে সবগুলো কাবাব তৈরি করার পর গরম তেলে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তো আমি কম তেলেই ভেজে নিচ্ছি। আর চামচ দিয়ে তেলগুলো কাবাবের উপরে উঠিয়ে দিচ্ছি। যখন নিষ্পাশটা ভাজা হবে তখন উল্টে দিতে হবে। সুন্দর একটা ব্রাউন কালার আসলে তখন তুলে নিচ্ছি এক এক করে। আর কাবাবের সব মুসমুসে শব্দ শুনে আপনারা বুঝতে পেরেছেন যে কাবাবটা কীরকম হয়েছে। তো এভরিওয়ান, আজকের রেসিপি এখানেই শেষ করলাম। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী রেসিপিতে।